তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, হাইয়েস্ট ইন্টারেস্ট রেট অন এফডি। ভুলে যান পিপিএফ এর কথা, বিনিয়োগ করুন এখানে। এফডিতে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই সরকারি ব্যাংক। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি প্রতিবেদনটা পড়ব, সেখানে কোন সরকারি ব্যাংকে কত বেশি সুদ দিচ্ছে এবং কোন কোন মেয়াদে আপনি সেই সুদগুলো পাবেন, কত কি পাবেন, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি প্রতিবেদনটা পড়ছি, আপনারা সাথে ধৈর্য ধরে দেখুন কি বলছে। প্রত্যেক বিনিয়োগকারী বিনিয়োগ করার পর তার উপর সর্বাধিক রিটার্ন পেতে চান, সেই সঙ্গে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যমেও সন্ধান করেন। আজকাল মানুষ দ্রুত ও ভালো রিটার্নের আশায় শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, কিন্তু বিনিয়োগকারীদের সর্বদা সতর্ক থাকতে হয়, কারণ শেয়ার বাজারের বিনিয়োগ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। অনেকেই এমন মাধ্যমে বিনিয়োগ করতে পছন্দ করেন যেখানে তারা কম রিটার্ন পেলেও এতে যেন ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এতে যেন কোনো রকম রিস্ক না থাকে, টাকাটা যেন ডুবে না যায়। সেক্ষেত্রে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশপত্র, এইসব ব্যাংকে, বিভিন্ন রকম ব্যাংকের এফডি, এইসবগুলোতে বিনিয়োগ করতে পছন্দ করে অনেক মানুষে। এদিকে সম্প্রতি আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই রেপো রেট কমিয়ে দিয়েছে, তখন বিভিন্ন ব্যাংকগুলো তাদের এফডিতে সুদের হার কমিয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে এমন একটি সরকারি ব্যাংক আছে যে সর্বোচ্চ সুদ প্রদান করছে। ফিক্সড ডিপোজিট আবার বিনিয়োগের জন্য একটি জনপ্রিয় বিকল্প। এর সবথেকে বড় সুবিধা হলো এফডিতে বিনিয়োগ কখনো ডোবে না এবং একটি নির্দিষ্ট সময়ের পরে বিনিয়োগকারী নিজের অর্থের সম্পূর্ণটাই সুদসহ ফিরে পান। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক যাই হোক না কেন, মোটামুটি ব্যাংকে আপনার টাকা সুরক্ষিত থাকে, ব্যাংকের বিভিন্ন স্কিমগুলোতে ইনভেস্ট করলে আপনার টাকা সুরক্ষিত থাকে, এটা আপনি কিন্তু ধরে নিতে পারেন। এই মাসের প্রথম সপ্তাহে আরবিআই রেপো রেট কমিয়ে দেওয়ার পরে সাম্প্রতিক অনেক সরকারি ব্যাংক এফডিতে সুদের হারের পরিবর্তন করেছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক অফ মহারাষ্ট্র এফডিতে সর্বোচ্চ সুদ প্রদান করছে। তাহলে একটা উত্তর আপনারা পেলেন যে ব্যাংক অফ মহারাষ্ট্র এখন এফডিতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। এবার ডিটেলসে জেনে নিন। 366 দিনের এফডিতে 7.15% সুদ দিচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংকটি 366 দিনের এফডিতে 7.15 সুদ দিচ্ছে, অর্থাৎ পার্সেন্ট বা শতাংশ। এর বাইরে ব্যাংকটি 1 বছরের এফডিতে 6.25%, 3 বছরের এফডিতে 6.30% এবং 5 বছরের এফডিতে 6.25% সুদ দিচ্ছে। এর আগে ব্যাংক অফ মহারাষ্ট্র 366 দিনের এফডিতে 7.45% সুদ দিচ্ছিল। এর বাইরে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 444 দিনে, অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যেটা রয়েছে সেটা 444 দিনের তারা এফডিতে 7.10% সুদ দিচ্ছিল বা এখনও দিচ্ছে। একই সঙ্গে ব্যাংকটি 1 বছরের এফডিতে 6.70 এবং 3 বছরে 6.30% এবং 5 বছরে 6.30% সুদ দিচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন এই দুটো সরকারি ব্যাংক এখন কিন্তু ভালো পরিমাণে সুদ দিচ্ছে। একটা হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এই দুটো ভালোই কিন্তু সুদ দিচ্ছে। তো এবার দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক কত সুদ দিচ্ছে। বলছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক 444 দিনের এফডিতে 7.05%, 1 বছরের এফডিতে 6.10%, 3 বছরে 6% এবং 5 বছরে 6.35% সুদ দিচ্ছে। এবং ব্যাংক অফ ইন্ডিয়া 999 দিনে গ্রিন এফডিতে 7%, একই সঙ্গে 1 বছরে 6.5% এবং 2 বছরের এফডিতে 6.25% সুদ দিচ্ছে এবং 5 বছরে 6% এবং 2 বছরের কম মেয়াদে এফডিতে 7% সুদ কিন্তু দিচ্ছে। 2 বছরের বেশি এবং 3 বছরের কম মেয়াদে এফডিতে 7% সুদ দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়াও ব্যাংকটি 1111 দিন, 2222 দিন, 3333 দিনের এফডিতে 7% সুদ দিচ্ছে। একই সঙ্গে ব্যাংকটি 1 বছরের এফডিতে 6.70% এবং 3 বছরের এফডিতে 6.75% সুদ কিন্তু দিচ্ছে এবং 5 বছরের এফডিতে 6.5% সুদ দিচ্ছে। তো এটা আপনারা কিন্তু জানতে পারলেন। এবার একটু পিপিএফ এর সাথে কম্পেয়ার করি। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ হলো সরকারের সবথেকে জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কর সাশ্রয়ের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি নিরাপদ এবং আকর্ষণীয় রিটার্ন দেয়। পিপিএফ অ্যাকাউন্ট যে কোনো পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে খোলা যেতে পারে। পিপিএফে বার্ষিক সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন। পিপিএফে বিনিয়োগ করলে, অর্থাৎ যে বিনিয়োগের যে সময়কাল সেটা হচ্ছে 15 বছর, যা 5 বছরের জন্য বাড়ানো যেতে পারে। পিপিএফে বার্ষিক
7.10% সুদ দিচ্ছে, অর্থাৎ 7.10% বা 10%। আয়কর আইনের ধারা 80C অনুযায়ী অধীনে অর্থাৎ জমার কর এবং সুদ এবং উইথড্রল উপর কর ছাড় পাওয়া যায়, অর্থাৎ পিএফএ কর ছাড় কিন্তু আপনি পেতে পারেন। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।